নমস্কার। আমি ওসি পলাশীপাড়া থানা। আপনাদেরকে একটা বিষয় একটু অবগত করতে চাই। সেটা হচ্ছে যে বেশ কিছুদিন যাবত, বিশেষ করে আমরা বেশ কিছু মাস যাবত ফলো করছি যে আমাদের থানা এলাকায় আহ, বেশ কিছু কমপ্লেন আমাদের কাছে আসছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর লোক যারা কমপ্লেন করছেন তাদের নাবালিকা মেয়ে, তাদের নাবালিকা মেয়েরা যারা স্কুলে পড়াশোনা করছে, যারা টিউশন করতে যাচ্ছে, এবং নাবালক ছেলে তারা মিসিং হয়ে যাচ্ছে। মিসিং বলতে গেলে কেউ কমপ্লেন করছেন কিডন্যাপ হচ্ছে, কেউ কমপ্লেন করছে তাদের খুঁজে পাচ্ছি না, কেউ বলছে বাড়ি থেকে বেরিয়েছিল আর আসেনি, ফোন সুইচ অফ। প্রত্যেকটা কেসের ক্ষেত্রে আমরা তদন্ত করতে গিয়ে 99% ব্যাপার দেখছি যেখানে মানুষ আমাদের কাছে যে কমপ্লেন করছে, ইনভেস্টিগেশনে আমরা তার ডিফারেন্ট জিনিস পাচ্ছি। কেউ বলছে আমার মেয়ে চলে গেছে, কারোর সঙ্গে যায়নি, কেউ তুলে নিয়ে গেছে, কে নিয়ে গেছে জানি না, কিন্তু আমরা দেখছি তদন্ত করতে গিয়ে কারোর না কারোর সাথে তাদের কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছিল তারা। সেটা ফেসবুক হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, মোবাইলের মাধ্যমে হতে পারে, চেনাশোনা হতে পারে, এবং সেক্ষেত্রে তাদের সঙ্গে একটা লাভ রিলেশন তৈরি হচ্ছে এবং তারপর তারা চলে যাচ্ছে। এই ক্ষেত্রে বিশেষ করে দু তিনটে কেসে আমরা দেখেছি যেটা আমাদের আউট অফ স্টেট, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে চলে যাচ্ছে, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড। এবং অনেক ক্ষেত্রে আমরা যেটা একটু ভয়ের দিকে দেখছি ব্যাপারটা যাচ্ছে, সেটা হচ্ছে এরা কোনো বাজে খপ্পরে পড়ে যেতে পারে, কোথাও পাচার হয়ে যেতে পারে, কোনো রকম আরো বড় সমস্যার মধ্যে পড়তে পারে। সেই সব দিকগুলোতে আমরা তদন্ত যখন করছি, আমরা যে জিনিসগুলো ফেস করছি সেটা প্রথমত কোনো ফোন নাম্বার আমরা পাচ্ছি না ভিকটিমের বাড়ির তরফ থেকে, এবং যারা আপনারা কমপ্লেন করছেন তারা কোনো ডিটেলস দিতে পারছেন না। প্রত্যেকের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে, কৃষ্ণনগর পুলিশ জেলার তরফ থেকে, যে আমরা দেখছি যারা স্কুলে পড়ছে, যারা টিউশনি করতে যাচ্ছে, আপনারা একটু খোঁজ খবর রাখুন যে আপনাদের মেয়ে, আপনাদের ছেলেরা কার সাথে মিশছে, কোথায় পড়তে যাচ্ছে, সঠিক সময় সে পড়তে যাচ্ছে কিনা, বা সঠিক সময় যে টাইমে তার ফিরে আসার কথা সে ফিরছে কিনা। যদি না ফিরে থাকে একটু খোঁজ খবর নিন। অবশ্যই মোবাইলটা একটু দূরে রাখুন, কারণ আমরা চাইবো ছেলেরা স্কুল গোয়িং ছেলে, কলেজ গোয়িং যারা ছেলে মেয়ে আছে, যারা পড়াশোনার দিকে মনোনিবেশ করবে, মোবাইলটা একটু দূরে রাখুন। সোশ্যাল মিডিয়া থেকে একটু তাদেরকে সাবধান সচেতন রাখুন, এবং অবশ্যই দেখুন সে তার কোন ফোনটা কোথায় ইউজ করছে না করছে। এবং যখন আপনারা ডিটেলস আমাদের কাছে সাবমিট করছেন, পুরো ডিটেলসটা দিন, যা যা ইনফরমেশন আমাদের কাছে আসছে। অনেকে দেখছি আমরা কিছু ইনফরমেশন সাপ্রেস করে যাচ্ছেন, আপনার সঠিক জিনিস আমাদেরকে জানান, তিনি কারোর সঙ্গে মিশতো, কোথাও গেছে, কারোর সঙ্গে কথা বলতো, সেই জিনিসগুলো আমাদেরকে জানান। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা যখন ইনভেস্টিগেশন আমরা করছি, প্রত্যেকে আমাদের যারা আইও আছে তারা প্রধান চেষ্টা করেন, ফার্স্ট প্রায়োরিটি আমাদের এই ছেলে মেয়েগুলোকে উদ্ধার করা, যাতে কোনো বিপদ আপদে না পড়ে। আপনারা সঠিক ইনফরমেশন গুলো আমাদের আইওকে সাবমিট করুন, প্রোভাইড করুন। এবং অবশ্যই আপনাদের কাছে আরো একবার আমরা জানাবো যে বিগত দিন এই 2-3 মাসের ভিতরে আমরা প্রচুর কিডন্যাপিং কেসের কমপ্লেন পাচ্ছি। বিশেষ করে ইনভেস্টিগেশনের শেষে দেখা যাচ্ছে সেই মেয়েগুলো ফিরে আসছে, সেই মেয়েগুলো ফিরে আসার পরে চাইল্ড হোমে যাচ্ছে, এবং একটা সার্টেন ডেট কাউন্সিলিং এর পরে আপনারাই বাবা মারা ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন। এবং বেশ কিছু ক্ষেত্রে আমি বলতে খুব বাধ্য হচ্ছি যে আমরা দেখছি মাইনর এজে তাদের বিয়ে দিয়ে দিচ্ছেন আপনারা, হয়তো সেই ছেলের সঙ্গে বা অন্য কারোর সাথে। এগুলো বন্ধ করতে হবে। চাইল্ড ম্যারেজ পুরোপুরি আইন বিরোধী, এবং যারা বিয়ে দিচ্ছেন মা বাবা এবং যাদের সঙ্গে এই যে জিনিসটা ঘটছে, তারা কিন্তু প্রত্যেকেই এই কেসে সম অপরাধ। আমরা চাইল্ড ম্যারেজ প্রচুর আটকেছি, আগামী দিনে আমাদের কাছে ইনফরমেশন আসছে, সেগুলো আমরা স্টেপ নিচ্ছি। কিন্তু আপনারা যারা বাবা মা আছেন, যারা পিতা মাতা আছেন, এলাকার লোক আছেন, তাদের কিন্তু একটা বড় অংশ দায়িত্ব নিতে হবে আপনাদের চাইল্ড ম্যারেজটা আটকানোর জন্য, প্রথমত। দ্বিতীয়ত, যারা চাইল্ড ম্যারেজ এই জিনিসগুলো অংশগ্রহণ করছেন, যারা নিমন্ত্রণে যাচ্ছেন বা যারা এই জিনিসগুলো জানছেন চুপ করে যাচ্ছেন, তারাও কিন্তু ইকুয়াল অ্যাকিউজড এই কেসে। তো সুতরাং আপনারা চেষ্টা করবেন যাতে এই জিনিসগুলো আমরা আটকাতে পারি, এবং বাবা মা যারা আছেন তাদের একটা বড় দায়িত্ব আছে। কাউন্সিলিং যদি দরকার হয়, কোন রকম কার কোনো মেয়ে বা কোনো ছেলে আছে তাদেরকে মনে হচ্ছে না এই বিষয়টা বুঝিয়ে বলা দরকার, আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আমাদের যারা চাইল্ড লাইন আছেন এবং যা আমাদের থানাতেও আমাদের আলাদা করে সেল আছে, তারা কাউন্সিলিং করতে পারে, আপনারা আমাদেরকে জানাবেন। তো আশা করবো আগামী দিন এই সমস্যা থেকে আপনারা দূরে থাকবেন এবং এটা অনেকটা আমরা কমাতে পারবো। ধন্যবাদ।